রায়দিঘির মণি নদীতে গভীর রাতে একটি মাছ ধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভগবতী জেটি থেকে মা অন্নপূর্ণা নামে একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ট্রলারটিতে সমস্ত রকম মৎস্য শিকারের সরঞ্জাম, প্রায় 4000 লিটার ডিজেল, বরফ ও মৎস্যজীবীদের প্রয়োজনীয় মালপত্র মজুত করা ছিল। তবে মাঝি অনুপস্থিত থাকায় ট্রলারটি জেটির কাছে 5 নম্বর ঘাটের পাশে নোঙর করে রাখা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতের শেষভাগে হঠাৎ জোয়ার আসায় ট্রলারটি ঘাটের একটি বোল্ডারের গায়ে ধাক্কা খায়। ধাক্কার ফলে ট্রলারের পাটাতনের কিছু অংশ ভেঙে যায় এবং ক্রমেই ট্রলারের ভিতরে জল ঢুকতে থাকে। ওই সময় ট্রলারে 2 মৎস্যজীবী অবস্থান করছিলেন। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে তারা দ্রুত বেরিয়ে এসে মালিকপক্ষকে খবর দেন। ট্রলারটি নদীর মধ্যে তলিয়ে যায়। উপরে কিছু অংশ ভাসলেও ভিতরের সব জিনিস ডুবে যায়। মালিক অলোক হালদার বলেছেন, প্রায় 15 লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন আর মৎস্য দপ্তর ঘটনাটা তদন্ত করছে। এই ঘটনায় জেলেদের মধ্যে ভয় ছড়িয়েছে আর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিভাবে ঘটনা ঘটল? ঘটনা হচ্ছে, একটা মা অন্নপূর্ণা নামে একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়ার উদ্দেশ্যে যা যাবতীয় উপকরণ দরকার সব কিছু নিয়ে প্রস্তুতি ছিল। মাঝি যিনি চালায় তিনি আসার সঙ্গে সঙ্গে ট্রলারটা আজকে সকালে রওনা দিত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া। হঠাৎ করে গভীর রাতে যে 2জন মৎস্যজীবী তারা দেখে যে ট্রলারে তলা ফুটো হয়ে গিয়ে এই যে আমাদের 5 নম্বর জেটি ঘাট, মানে এটা আমরা ভগবতী জেটি ঘাট বলি, ওটাকে 5 নম্বর বলি। 5 নম্বর জেটি ঘাটে কিছু বোল্ডার, মানে লোহার যে রডগুলোকে বার হয়েছে, দীর্ঘদিনের মানে এখানকার স্থানীয় প্রশাসনকে বা মানে প্রশাসনিক কর্তাদের বলেও কোনো দিন কোনো সুরা হয়নি যে ওই বোল্ডারগুলোকে সংরক্ষণ করার জন্য। ওই প্রতিনিয়ত এইরকম অনেক নৌকা মানে ওই জেটি ঘাটের ওপর উড়ে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে সেটা একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তলা ফুটো হয়ে গেছে, জল ঢুকে গেছে এবং 2জন যে মৎস্যজীবী ছিল তারা কোনো ক্রমে নৌকা থেকে ঝাঁপ দিয়ে প্রাণপণে বেঁচে গেছে। আর আজকে তো